ঢাকা শহরের মধ্যে বর্তমানে খুবই সুন্দর পরিকল্পিত নিরিবিলি হাউজিং হচ্ছে এটি। প্রজেক্ট থেকে মাত্র 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের নামকরা বেশ কয়েকটা ব্যাংকের ব্রাঞ্চ। ল্যান্ড শেয়ারিংটা আমরা সবাই মনে করি লাভবান একটা প্রজেক্ট, কিন্তু সব জায়গায় লাভ করা যায় না। আপনি যদি ঢাকার এরিয়ার সাইডে যদি কিনেন, ঢাকার বাইট সাইডে বা ঢাকার একেবারে শেষ সীমানায় কিনেন, ওগুলা প্রজেক্ট আপনাকে দেখাবে, অনেক প্রলোভন দেখাবে। আপনি ওগুলা দিন শেষে গিয়ে বিক্রি করতে গেলে আপনার লসে বিক্রি করতে হবে। আর আমাদের এই প্রজেক্টগুলো হচ্ছে ঢাকার কেন্দ্রবিন্দু। এখানে আপনি দিন শেষে আপনি প্রফিট বের করে নিতে পারবেন ইনশাল্লাহ। ম্যাক্সিমাম জায়গায় আপনার ল্যান্ড শেয়ারিং, আপনার লটারি সিস্টেমে ফ্ল্যাট বন্টন করা হয়। আমাদের এখানে আপনি পছন্দ করে, আপনি চুজ করে, আপনার পছন্দসই আপনি ফ্ল্যাট নিতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বর্তমানে ঢাকা শহর এবং ঢাকা শহরের আশেপাশে ল্যান্ড শেয়ার ভিত্তিক প্রজেক্টগুলা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ এখানে প্রচলিত বাজার মূল্য থেকে অনেক কমে জমিসহ মাসিক কিস্তিতে ফ্ল্যাটের মালিক হওয়া যায় এবং দিন শেষে হচ্ছে ভালো একটা প্রফিটে সেল করা যায়, আবার মাসে মাসে কিস্তিতে ফ্ল্যাটের মালিক হওয়া যায়। বাট সব জায়গায় কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না। হয়তোবা আপনার সব মিলিয়ে খরচ হয়েছে 40 লক্ষ টাকা, 3 বছর পর বিক্রি করতে গেলে দেখা যায় 40 লক্ষ টাকাও বিক্রি করা যায় না। তো সব জায়গায় কিন্তু এটা প্রফিটেবল না। বাট আজকে আমি আপনাদের যে ল্যান্ড শেয়ার প্রজেক্টটি দেখাবো, এখানে তো আপনারা মাসিক কিস্তিতে জমি সহ ফ্ল্যাটের মালিক হতে পারবেনই, এবং যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু ভালো একটা প্রফিট করে আপনারা চাইলে ফ্ল্যাটটা সেল করতে পারবেন। আমি প্রায় 7 থেকে 8 বছর ধরে প্রপার্টির ভিডিও করি, বাট ঢাকার মধ্যে যে এত সুন্দর পজিশনে প্লট থাকতে পারে আমি এখানে না আসলে বিশ্বাসই করতাম না। আমার মনে হয় আপনারা যদি ফুল ভিডিওটা জাস্ট একবার দেখেন, এই প্লটটা 100% আপনাদের পছন্দ হবে। এই রকম প্রাকৃতিক পরিবেশ, এই রকম উন্মুক্ত জায়গা আমার মনে হয় সারা ঢাকা শহর খুঁজলেও একটি পাবেন কিনা সন্দেহ। আজকে আমি যে প্রজেক্টটি দেখাবো, এই প্রজেক্টটি পড়েছে মিরপুর বর্ধিত পল্লবী ফেজ 2 ইস্টার্ন হাউজিংয়ে। ব্লক হচ্ছে সি, রোড নাম্বার হচ্ছে W5। তো এই প্রজেক্টে আপনারা কীভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মিরপুর 11:30 বাস স্ট্যান্ড। আপনারা যদি এখান থেকে অটো রিক্সা নেন, সোজা এই রোড দিয়ে ওই প্রজেক্টে যেতে পারবেন। ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট সময় লাগবে। এখানে আপনারা অ্যাভেলেবেল বাস পাবেন, ঢাকা শহরের যে কোনো প্রান্তে খুব ইজিলি চলে যেতে পারবেন। তাছাড়া এখানে আপনারা মিরপুর পল্লবী মেট্রো রেল স্টেশন পাচ্ছেন। আর এই রোডে আপনারা ব্যাংক থেকে শুরু করে রেস্টুরেন্ট, হসপিটাল, সুপার শপ সব কিছুই পেয়ে যাবেন। মিরপুর 11:30 থেকে অটো রিক্সা নিয়ে জাস্ট 1 থেকে 1.5 মিনিট সামনে আসলেই পাবেন হচ্ছে বর্ধিত পল্লবীর মেইন গেট। গেট দিয়ে একটু সামনে আসলে আপনারা 4 রাস্তা মোড় পাবেন। এখানে আপনারা বাংলাদেশের বেশ কয়েকটা ব্যাংকের ব্রাঞ্চ পাবেন, সুপার শপ স্বপ্ন পাবেন, বেশ কয়েকটা ইলেকট্রনিক্সের দোকান পাবেন, রেস্টুরেন্ট পাবেন। এই 4 রাস্তা মোড় থেকে হাতের বামের দিকে যাবেন। আর এই হাউজিংটা কিন্তু বেশ পরিকল্পিত, ওই ধরনের কোনো নয়েজ নেই, ধুলাবালি নেই, মানে থাকার জন্য খুবই সুন্দর একটা পরিবেশ। আপনারা যখন ফিজিক্যালি আসবেন তখন অ্যাকচুয়ালি আরও ভালো বুঝতে পারবেন। ওই রোড দিয়ে একটু সামনে আসলে হাতের ডানে একটা রোড পড়বে। তো গত মাসে যখন আমরা এখানে ভিডিও করতেছিলাম তখন কিন্তু এই রোডগুলো কাঁচা ছিল, মাত্র কাজ ধরা হয়েছিল। আর এখন দেখতে পাচ্ছেন সুয়েজের লাইন হয়ে গিয়েছে এবং পিচ ঢালার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। তো এখান থেকে ওই প্রজেক্টে যেতে ম্যাক্সিমাম 10 থেকে 20 সেকেন্ড লাগতে পারে হেঁটে। বারাকা প্রপার্টিজ থেকে আজকের এই ভিডিও হেল্প করবো হচ্ছে আনসারি ভাই, এই প্রজেক্টের উদ্যোক্তা এবং বারাকা প্রপার্টিজের সম্মানিত চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম নোমান ভাই, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আর আপনার এটা কয় নাম্বার প্রজেক্ট? আমার এটা হচ্ছে রানিং 3 নাম্বার প্রজেক্ট। আমাদের আরেকটা প্রজেক্টও আছে, ওটা 4 নাম্বার, ওটারও শেয়ার ভিত্তিক চলতেছে। আর বাকি যে দুইটা, ওটার কি অবস্থা? ওই দুইটা হ্যান্ডওভার হয়ে গেছে। ও অলরেডি হ্যান্ডওভার করে দিয়েছেন, তার মানে হচ্ছে এই কাজে আপনি এক্সপিরিয়েন্স। জি, কারণ ল্যান্ড শেয়ারে কিনতে গেলে দেখা যায় যে অনেকে হয়তো বা কাজ শুরু করে কাজ শেষ করে না, এক্সপিরিয়েন্স নাই, হিসাবে গরমিল হয়। তো যেহেতু আপনি দুইটা হ্যান্ডওভার করে দিয়েছেন, তো সেই ক্ষেত্রে আশা করি এখানে খুবই সুন্দরভাবে আপনি হ্যান্ডওভার খুবই সুন্দরভাবে কাজ করে দিতে পারবেন।
তো আনসারি ভাই লাস্টে যখন আমরা ভিডিও করে গিয়েছিলাম তখন তো এখানে একতলা একটা বিল্ডিং ছিল, জি। এখন এটা ভেঙে কি কাজ করতেছেন বর্তমানে? আচ্ছা, আমরা এটা বিল্ডিংটা ভাঙতেছি। এখানে আমরা সয়েল টেস্টের কাজ করব, আচ্ছা, তারপরে প্ল্যানের কাজ করব, তারপরে পাইলিং এর কাজ ধরবো। মানে বলতে পারেন যে আমাদের প্রাথমিক স্টেজের কাজ মানে চলতেছে। কাজ হচ্ছে চলমান। তো দেখেন আমরা কিন্তু অনেক জায়গায় এরকম ভিডিও করি, হয়তোবা এখানে কিন্তু একটা আপডেট দেখায় দিলাম, কারণ 1 মাস আগে যখন করছি বিল্ডিং ছিল, এখন কিন্তু ভেঙে প্রি স্টেজের কাজগুলো ভাই অলরেডি শুরু করে দিয়েছে। এখানে জমির পরিমাণ কতটুকু? এখানে জমির পরিমাণ 3.02 কাঠা। আচ্ছা, আর বিল্ডিংটা কত তাহলে হবে? G+7। G+7। জি। সো আমি একটু জাস্ট অ্যাড করি, আপনি অনেক অ্যাডে দেখবেন ল্যান্ড শেয়ার প্রজেক্টে 3 কাঠা জমির মধ্যে G+9 G+10 করতেছে। তো রাজুক কিন্তু এটা কখনোই অনুমোদন দেয় না। দিন শেষে কিন্তু রাজুক এসেটা ভেঙে দেবে। যারাই কিনবেন তারাই কিন্তু লসে চলে যাবেন, এবং যারা এই ধরনের প্রজেক্ট করতেছে আলটিমেটলি কিন্তু ওই যে 8তলা 9তলা সেল করে এক্সট্রা একটা প্রফিট নিয়ে বের হয়ে যাবে। দিন শেষে আপনি ধরা খাবেন। আর আমরা বর্তমানে যে প্রজেক্টে আছে এটা তো ঢাকা শহরের একেবারে প্রাইম লোকেশন, রাজুকের ভিতরে, এবং রাজুকের নিয়ম ছাড়া তো এখানে বিল্ডিং করা যায় না। না, রাজুকের নিয়ম ছাড়া করা বিল্ডিং যায় না। করা যায় না। আচ্ছা, প্রতি ফ্লোরে কয়টা করে ইউনিট হবে? এখানে কোনো ফ্লোরে 2টা ইউনিট হবে, আর ম্যাক্সিমাম ফ্লোরে সিঙ্গেল ইউনিটের হবে। আচ্ছা, ওটার সাইজ কেমন হবে? আপনার সিঙ্গেল ইউনিট যেগুলো হবে এগুলো 2100 স্কোয়ার ফিট। আচ্ছা, ওখানে বেডরুম কয়টা থাকবে? বেডরুম 4টা থাকবে, ড্রয়িং থাকবে আলাদা, ডাইনিং স্পেসটা বেশ বড়। এখানে ছোটোখাটো প্রোগ্রাম করতে পারবে। তারপরে 4টা বারান্দা থাকবে, 4টা বাথরুম থাকবে, একটা বড় কিচেন থাকবে। আচ্ছা, আর যেটা হচ্ছে ছোটটা? ছোটটাতে 2টা বেডরুম, 2টা বারান্দা, 2টা বাথরুম, একটা কিচেন। ওটার সাইজ কতটুকু? ওটা 850। ওটা আচ্ছা, ছোট ফ্ল্যাট। সেল হবে কোনটা? 850-এর 2টা সেল হবে, আর 2100 স্কোয়ার ফিটের একটা সেল হবে। এটা কি লটারি হবে না চুজ করতে পারবে? যেটা নাকি আপনার 850 স্কোয়ার ফিট, ওইটা আমাদের জন্য 3টা অপশন আছে। G+1, G+3 আর G+6 বা 7 এর ভিতরে যে কোনো একটা যাবে। আর যেটা হচ্ছে আপনার বড়টা? বড়টা G+1, G+6, G+7 যে কোনো একটা চুজ করতে পারবে। আচ্ছা, চুজ করতে পারবে। তো আমি কিন্তু ভিডিওর প্রথমেই বলছি যে আমি এত বছর ধরে ভিডিও করি, বাট এই ধরনের জমি যে ঢাকা শহরে থাকতে পারে এত সুন্দর, এটা আসলে আমি এখানে না আসলে বুঝতাম না। আমি একটু দেখাই। লাগে এটার সামনে হচ্ছে 20 ফিট রোড, এটা কমন, যে কোনো জমির সামনে 20 ফিট রোড থাকতেই পারে। এটা হচ্ছে পিচ ঢালা একটা রোড হবে। এখানে অলরেডি সোয়েল লাইন কাজ চলতেছে, 2 থেকে 3 মাসের মধ্যে পিচ ঢালা হয়ে যাবে। এটা হচ্ছে প্লট সাউথ ফেসে, দক্ষিণমুখী, ঠিক না আনসারি ভাই? জি, তো এটা হচ্ছে দক্ষিণমুখী প্লট। এই পাশে হচ্ছে একটা 20 ফিটের রোড, এটা হচ্ছে ডেড ইন, মানে এখানে আপনার কখনো এক্সট্রা কোনো নয়েজ, গাড়ির হোক যেটাই হোক, ওইটা আপনি পাবেন না। এটা সারা জীবন উন্মুক্ত থাকবে। তো দক্ষিণমুখীটা কিন্তু সবসময় আপনার জন্য উন্মুক্ত থাকবে। বাট বেস্ট যে জিনিসটা সেটা আমি একটু দেখাই। এইটার পিছনে হচ্ছে একটা লেক, সরকারি লেক, এবং তারপরে হচ্ছে পার্ক, মানে বোটানিক্যাল যে গার্ডেন বা চিড়িয়াখানা, সেটা এখানে মেবি মিনিমাম 10 থেকে 20,000 ফিট উন্মুক্ত আছে, বা আরও বেশি হতে পারে, যেটা সারা জীবন উন্মুক্ত থাকবে। এবং এখানে একটা ন্যাচারাল পরিবেশ পাবেন, একদম পিওর অক্সিজেন যেটা, সেটা কিন্তু পাবেন। আপনি আপনার ছেলে মেয়ে বা আপনার বাবা মা নিয়ে যখন এখানে থাকবেন, আপনাদের স্বাস্থ্যটা অন্য অন্য জায়গা থেকে কিন্তু একটু বেটার হবে, কারণ যেহেতু প্রাকৃতিক পরিবেশ, মানে গ্রামীণ যে পরিবেশ, আমার মনে হয় গ্রামীণের পরিবেশ থেকে বেশি। গ্রামের তো ভাই এত পরিমাণে গাছ মনে হয় কোথাও আছে? গ্রামে এখন এত পরিমাণ এত পরিমাণে গাছ নেই। তো দেখেন এমন একটা বিল্ডিংয়ে থাকতেছেন, পিছনে এত সুন্দর একটা পরিবেশ, ঢাকা শহরে আমার মনে হয় না আপনি আর পাবেন। আমি 7 বছরে পাইনি, আপনারা কোথা থেকে পাবেন? সো এই হচ্ছে টোটাল জমিটা। এটা যখন আপনি ফিজিক্যালি আসবেন না, আমার মনে হয় এক দেখাতে আপনাদের ভালো লাগবে। যেভাবেই হোক এখানে একটা আপনি ফ্ল্যাট নিতেই চাবেন। তো এখানে সুযোগ সুবিধা যদি বলি, কি কি সুযোগ সুবিধা আছে? এখানে আপনার সব ধরনের সুযোগ সুবিধা আছে। এরকম আপনি কি জানতে চান যে এই ধরনের সুযোগ লাইক সুবিধা আমার আছে কিনা? ধরেন এখানে যোগাযোগ ব্যবস্থা যদি বলি, যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত। এটা যেমন আপনার এর আগে 1 মাস আগে আসছেন, তখন কিন্তু এই রাস্তার কাজগুলো চলমান ছিল না, কাঁচা একটা রাস্তা ছিল। আমাদের এই যে 1 মাসের ভিতরে রাস্তার এই ধরনের কাজ শুরু হয়েছে, এবং আগামী 2 থেকে 3 মাসের ভিতরে ইস্টার্ন হাউজিং এর টোটাল ইস্টার্ন মানে আমাদের এই সেক্টরের কাজ পিচ ঢালাই হয়ে যাবে। একটা এবং মানুষের একটা ধারণা আছে ইস্টার্ন হাউজিং এর রাস্তা ভালো না। এটা যে অতীতে একটা ধারণা ছিল, এখন বর্তমানে ইস্টার্ন হাউজিং এর সব রাস্তাই পাকা হয়ে যাচ্ছে, সব জায়গায় কাজ চলমান, পিচ ঢালাই হয়ে যাবে, সব জায়গায় কাজ চলমান। আর স্কুল কলেজ মাদ্রাসা বাজার ঘাট মসজিদ
তারপরে হচ্ছে আপনার ব্যাংক, সবই আপনার ওয়ার্কিং ডিস্টেন্সে পেয়ে যাবেন। হাউজিং এর ভিতরে এগুলো আছে, হাউজিং এর ভিতরে আর সব আছে। স্কুল কলেজ তো হাউজিং এর ভিতরে অনেকগুলো আছে, অনেকগুলো পাশাপাশি আছে। নাম করা লাইক বিউবি, তারপর হচ্ছে বিউবিটি, BUBT, কমার্স কলেজ, কলেজ, এগুলো তো এখানকার কাছাকাছি। তারপরে মেট্রো রেল, মেট্রো রেল, ক্যান পাবলিক, যে ক্যান পাবলিকের প্রতি অনেকের আগ্রহ থাকে বাচ্চাদের হ্যাঁ। ভর্তি করানোর জন্য, ক্যান্টনমেন্টের আমাদের সন্নিকটেই। এবং আমি ভিডিও শুরুতে একটা কথা বলছিলাম যে ল্যান্ড শেয়ার যখন আপনি কিনতে যাবেন সব জায়গায় কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না, যেটা অনেকেই বলে যে দিন শেষে 20 লাখ 40 লাখ 50 লাখ টাকা আপনি প্রফিট করতে পারবেন, এটা কিন্তু সব জায়গায় না। বাট এখানে কিন্তু সেই প্রফিটটা করতে পারবেন, সেটা আমরা হাতে কলমে এখন আপনাদের বলে দিব। ভাই ধরেন এইরকম একটা জায়গা, আপনাদের এখানে তো সব হাউজিং কোম্পানি, কোনো ডেভেলপার কোম্পানি এরকম একটা জায়গা নিচ্ছে, এখন ধরেন আমি একটা 850 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট সেখানে কিনতে যাব, জি, কত টাকা স্কোয়ার ফিট পড়বে? আপনার এটা মোটামুটি ভালো কোয়ালিটি যদি নিতে চান, ভালো কাজ যদি পাইতে চান, তাহলে 6500 নিচে পাবেন না। এটা হচ্ছে মিনিমাম। মিনিমাম তাহলে 6500 গুণ 850, জি, তার মানে হচ্ছে 55,25,000। 25,000। এটার সাথে কি যোগ হবে? ইউটিলিটি যোগ হবে। কত টাকা? ইউটিলিটি আপনার 2 লাখ টাকা ধরেন। 2 লাখ টাকা হচ্ছে মিনিমাম, সাথে জি। হচ্ছে আপনার রেজিস্ট্রেশন কত? রেজিস্ট্রেশন ধরেন 3.5 লাখ। 3.5 লাখ। তো এটা হচ্ছে বেসিক খরচ। বেসিক তো আমার সব মিলে প্রায় 61 লক্ষ টাকা লাগতেছে 850। 850। আপনার এখানে যদি নেয় কত পড়বে? আমার এখানে আপনার সর্বোচ্চ 4050 টাকা করে পড়বে, জমি প্লাস 4050, 4500 সরি 4500। 4500 হলে জমি টমি সব সহ, সব সহ, সব সহ, ফিনিশিং সহ। ফিনিশিং সহ 850, তাহলে পড়তেছে হচ্ছে 38,25,000। এটার সাথে আবার আপনার রেজিস্ট্রি 1.5 লাখ টাকা ধরেন। 1.5 লাখ টাকা। সো 1.5 লাখ টাকা আমি যদি ধরি তাহলে পড়তেছে প্রায় 40 লাখ। 40 লাখ, তার মানে প্রায় 20 লাখ টাকা সেভ হচ্ছে। জি, প্রায় 20 লাখ টাকা সেভ হচ্ছে। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের কথায় আপনাদের বিশেষ করা দরকার নাই, আপনি হাউজিং তো উন্মুক্ত, ডেভেলপার কোম্পানি অ্যাভেলেবেল আছে, আপনি এখানে ভিজিট করবেন, প্রতিটা ডেভেলপার কোম্পানির কাছে যাবেন, জিজ্ঞেস করবেন, তাদের রেট জানবেন, তারপর আপনি ভাইয়ের কাছে আসবেন, ভাইয়ের প্রজেক্ট দেখবেন, তখন আপনি নিজেই জাজ করতে পারবেন যে আপনি কত টাকা সেভ করতে পারতেছেন। আর এটা ল্যান্ড শেয়ারটা কত পড়বে ভাই 850-এর? 850 পড়বে 17 লক্ষ টাকা। আচ্ছা, 17 লক্ষ টাকা দেওয়ার সাথে সাথে রেজিস্ট্রি, দেওয়ার সাথে সাথে রেজিস্ট্রি, কোনো সময় টময় লাগবে না? কোনো সময় লাগবে না। আচ্ছা, মানে আপনি জমির মালিক হয়ে যাচ্ছেন, জি, তারপরে মাসে মাসে ধাপে ধাপে আপনি কনস্ট্রাকশন করে দিচ্ছেন। কনস্ট্রাকশনের টাকা দিবেন। আর এদিকে একটা ডেভেলপার কোম্পানি থেকে যদি আপনি এই ধরনের নিতে যান, আপনি যতই ওনাদের টাকা দেন আপনাদের কিন্তু রেজিস্ট্রি দিতে পারবে না, না, দিতে পারবেন আপনাকে না। দিবে কমপ্লিট হওয়ার পর। Complete তার হওয়ার মানে পর এর দিবে। মধ্যে যদি এই কোম্পানি ভেঙে যায়, তার মানে আপনার টোটাল টাকাটা কিন্তু মাইর হয়ে যাবে। জি। তো এখানে কিন্তু একটা সিকিউরিটিরও বিষয় আছে। আচ্ছা, আর যেটা বড় ভাইয়া ওইটা যদি আমি নিতে যাই, ওটা কত স্কোয়ার ফিট বলেন? 2100। 2100। আচ্ছা, 2100 গুণ সর্বনিম্ন 6500, তাহলে 1,36,50,000। জি। এটার সাথে যদি আমি ইউটিলিটি কত হবে? 3 লাখ টাকা। 3 লাখ টাকা। রেজিস্ট্রি খরচ রেজিস্ট্রি খরচ ধরেন 7 থেকে 8 লাখ। ধরলাম 8 লাখ টাকা, তার মানে হচ্ছে প্রায় 1,47,50,000। জি। আর আপনার এখানে কত পড়তেছে? আমার এখানে পড়বে আপনার 90 লাখ টাকার মতো। 90, তার মানে হচ্ছে যদি মিনিমামও ধরি তাও 50 লাখ টাকা জি, সেভ হচ্ছে। সেভ হচ্ছে। তো 50 লাখ টাকা সেভ মানে আপনি যখন এটা কমপ্লিট করবেন আপনি 50 লাখ টাকা প্রফিট করে সেল করতে পারবেন। জি, আবার আপনি চাইলে কমের মধ্যে থাকতেও পারতেছেন। থাকতেও পারবেন। তো এটা কিন্তু একটা সুবিধা। আর এখানে ল্যান্ড শেয়ার কত পড়বে আপনার? যেটা এখানে 2100, ল্যান্ড শেয়ার পড়বে 45 লাখ। এটা হচ্ছে আপনার দেওয়ার সাথে সাথে রেজিস্ট্রি, দেওয়ার সাথে সাথে আর registry। বাকি টাকাটা হচ্ছে আপনি 3 বছরের কিস্তিতে ধাপে না, ধাপে 3 দিবেন। বছরে না, তাহলে? আমাদের এখানে আপনার সময় পাবে 1.5 বছর। 1.5 বছর? 1.5 বছর বিল্ডিং কমপ্লিট। 1.5 বছর হ্যান্ড ওভার করে দিবেন। জি। তো যারা আসলে কুইক হ্যান্ড ওভার চায় তারা হচ্ছে যেটা আপনারা আপনি দেখতে পারেন দেখতেছেন আমাদের প্রাথমিক পর্যায়ে কাজ চলমান। চলমান। আর রাজুক হয়তো অনুমোদন দিতে দিতে 3-4 মাসের মধ্যে হয়ে যাবে, তারপর তো জি, কাজ শুরু হয়ে তারপর যাবে। কাজ শুরু করবো আমরা। আচ্ছা, তো আমরা কিন্তু একেবারে দেখায় দিলাম, বাকিটা হচ্ছে আপনি ফিজিক্যালি এসে বাকিটা ভিজিট করে দেখতে পারবেন। এই তো ছিল আমাদের ভিডিওতে সবকিছু ডিটেলস বলা যায় না, ডিটেলস দিতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা। যারা আমাদের ভিডিওটা দেখবেন, আমাদের প্রজেক্ট ভিজিট করবেন, তাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা যারা প্রপার্টি কিনতে চান তারা আমাদের প্রজেক্টটা ভিজিট করবেন, আমাদের এলাকাটা ঘুরবেন, তা যাচাই বাছাই করবেন এখানে রেট কত আছে, জমির দাম কত আছে। আমরা তো ঢাকার মূল কেন্দ্রবিন্দুতে কাজ করি, আমাদের প্লটের দাম অনেক বেশি পড়ে। আর বাইরে যারা বিক্রি করে ঢাকার সাইড লাইনে ওদের শেয়ারগুলোর দাম কম পড়ে, ওটার সাথে আমাদের সাথে কম্পেয়ার করতে পারবেন না। তারপর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যেহেতু প্রপার্টি কিনতে চান আপনারা ভিজিট করেন, দেখেন, বিবেচনা করেন, যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে লেনদেন করবেন। একটা জিনিস আপনাদের কাছে বলবো যে আমাদের সাথে কাজ করলে আপনারা ঠকবেন না, হতাশ হবেন না। আমরা যেভাবে কথা বলি সেভাবে কাজ করি এবং আমাদের সাথে রিস্ক ফ্রিভাবে কাজ করতে পারবেন। আর বেশি কিছু বলবো না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।